হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো দেশি মুরগির পাতলা ঝোল। আমার মতন দেশি মুরগি খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আশা করি এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছি। লাগবে আলু। আলু না হলে মাংস ভালো লাগে না। আর এখানে এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। তেল গরম করে প্রথমে আলুগুলো ফ্রাই করে নেব লবণ আর হলুদ দিয়ে। লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। মাংস রান্না করার সময় পেঁয়াজগুলো খুব না ভাজলেও চলে, কারণ মাংসের সাথে পেঁয়াজটাও কষা হবে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর মাংসটাও দিয়ে দেব। মশলার সাথে মাংসটাও ভালোভাবে কষে যাবে। এরপর মাংসটাকে খুব ভালোভাবে কষাবো বেশ খানিকটা টাইম নিয়ে। খুব ভালোভাবে মাংস কষালে মাংসের টেস্টও খুব ভালো আসে। জানেন তো, ছোটোবেলায় আমরা মালদায় থাকতাম, আর আমার জন্ম মালদাতেই হয়েছিল। আর আমার বাবা প্রত্যেক সানডেতে মাটন না তো দেশি মুরগি আনতো। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় অনেক স্মৃতি আছে যেটা এখনও কিছু না কিছুর সাথে কানেক্টেড। মাংসের মধ্যে গোটা রসুন দিলাম। আমার ভীষণই ভালো লাগে। আমার মতন এরকম গোটা রসুন দিয়ে রান্না কারা কারা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু ঝাল খেতে আমি একটু বেশি ভালোবাসি, তাই জন্য সব রান্নাতে ঝালের পরিমাণটা আমি একটু বেশিই দিই। আপনারা নিজেদের মতন পরিমাণ অনুযায়ী লঙ্কা বা ঝালের গুঁড়ো ইউজ করবেন। অলমোস্ট কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটো, বড় করে কেটে দিলাম। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করব গরম জল। জলের পরিমাণটা বেশি দেব, কারণ এটা পাতলা ঝোল হচ্ছে। আর কিছুক্ষণ জাল দেব কয়েক সেকেন্ডের জন্য। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। দেশি মুরগি শক্ত হয়, কড়াইতে যতই জাল দিন মাংসগুলো একটু শক্তই থেকে যায়, ইভেন হাড্ডিগুলো। এই জন্য প্রেসার কুকারে কয়েকটা হুইসেল মেরে নামিয়ে নেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দেওয়ার পরে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এক হাতে আমি রেকর্ডিং করছি, লাগাতেই পাচ্ছি না। এই যে বসিয়ে দিলাম, এটা হতে থাকুক। এই দেখুন 5-6টা সিটি মারার পরে নামিয়ে নিয়েছি। সানডে স্পেশাল মেনু দেশি মুরগির পাতলা ঝোল, সাথে গরম গরম ভাত। ব্যাস, আর কি চাই। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।